এই খাসিটার দাম হচ্ছে 29,000 টাকা বলছে। এটার থেকে আরেকটা ছোট আছে, মানে মোটামুটি অনেক, কেমন হয়তো অত গায়ে মাংস দেখা যাচ্ছে না, কিন্তু মোটামুটি অনেক লম্বা। কত সুন্দর একটা দৃশ্য। গ্রামীণ, একদিকে হচ্ছে ধান কাটতেছে, একদিকে হচ্ছে ওই দিকে হচ্ছে ধান মানে করতেছে, আরেকদিকে হচ্ছে ওই যে ধান মলন। তো এখানে অনেক পদের কথা বলে আমি আজকে যে জিনিস আপনার ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি, এটা হচ্ছে মানে গ্রামের বাড়ির এটা হচ্ছে তার, দেখেন আমি যদি দেখাই, মানে কোন জায়গাটা এটা হচ্ছে, এটা কি কবরিকালা। আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সবাইকে সকাল থেকে শুরু করলাম। আজকে আমাদের সারাদিন আজকে যে ভিডিওটা করবো সেটা হচ্ছে যে আজকে আমরা সারাদিন আমাদের গ্রামের সৌন্দর্য কি বিষয়ে দেখাবো। আসলে বর্তমানে হচ্ছে কাঁঠাল, লিচু, আম, তারপর হচ্ছে আরমুজ, অনেক ধরনের ফল হচ্ছে বর্তমানে গ্রামে হইছে এবং মোটামুটি ফল পাকতেছে। আমি এর আগে আপনাদের কিন্তু দেখা যাচ্ছে ধান কাটা যে দৃশ্যটা, সেটা হচ্ছে গ্রামের সবচেয়ে নান্দনিক এবং সৌন্দর্য দেখতে পাচ্ছেন। এই পাশে হচ্ছে ধানের যে জমিগুলো আছে কত সুন্দর। হ্যাঁ, আমাদের সবচেয়ে সুন্দর একটা জায়গা হচ্ছে এটা। এটা এই পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন ধান কাটতেছে তারা। কত সুন্দর একটা দৃশ্য। গ্রামীণ, একদিকে হচ্ছে ধান কাটতেছে, একদিকে হচ্ছে ওই দিকে হচ্ছে ধান মানে করতেছে, আরেকদিকে হচ্ছে ওই যে ধান মলন না, এটা হচ্ছে বলতেছে মলন নিতেছে, আরেকদিকে হচ্ছে রোদ দেওয়ার জন্য প্রিপারেশন নিতেছে। আর এদিকে হচ্ছে কত সুন্দর একটা পরিবেশ। এখানে একটা ছোট্ট একটা ব্রিজ, সেখানে হচ্ছে মানুষ যাতায়াত করতেছে। মোটামুটি আপনাদেরকে দেখার মতো একটা ভিউ, এটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন, দেখছেন তো, অনেক ভালো লাগার একটা দৃশ্য। আপনারা যারা আমাকে দেখেন, আজকে আমি আপনাদের পুরো খুঁটিনাটি আপনাদের দেখাবো। দেখেন কত সুন্দর এই ধানগুলো, কিন্তু এক সময় একটা ভিডিও দিয়েছিলাম তখন লাগাইছে, এখন পুরোপুরি কাটতেছে তারা। হ্যাঁ, তো পুরোপুরি পরিবেশটা এত সুন্দর, মনোমুগ্ধ করবে আপনাকে, দেখতে পাচ্ছেন। আর চলেন আমি আজকে আরো আপনাদের কিছু নান্দনিক বিষয় দেখাবো আপনাদেরকে। গ্রামটা কিভাবে, যারা গ্রামটাকে মিস করতেছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আসলে গ্রামটা মিস করতেছেন আপনারা। আসলে বাড়ির আঙিনায় গ্রামের মানুষগুলো আসলে যেসব জিনিসগুলো মানে লাগায় গাছগুলো, তার মধ্যে অন্যতম হচ্ছে দেখতে পাচ্ছেন যে গাছের লেবু। আমি আপনাদের আজকে দেখাবো আসলে বাড়ির আঙিনা থেকে মানে ছোটখাটো যে বাড়ির খাবারগুলো আছে লাগে দৈনন্দিন লাইফে আমাদের, সেগুলো আসলে কন্টিনিউ আমাদের এখানে পাওয়া যায়, আমরা নিজেই তৈরি করতে পারি। এই লেবুগুলো হচ্ছে খুব কাগজি লেবু যেটা বলে, এটা এখানে অনেক হয়েছে। দেখেন লেবুগুলো মোটামুটি অনেক সুন্দর। আমি একটা ছিঁড়ি এখান থেকে, দেখছেন লেবুগুলো খুব সুন্দর, মোটামুটি অনেক হয়েছে, থোপা থোপা অনেক হয়েছে। তারপর এখানে অনেকগুলো, আর এইগুলো কাটা হচ্ছে খুব ডেঞ্জারাস। লেবুটা আসলে গরমের দিন আসছে, জানেন তো, লেবুটা আসলে এক গ্লাস লেবুর শরবত আসলে দিন শেষে খাইলে কতটা ভালো লাগে। এই দেখেন লেবু। এবং বাড়ির আঙিনা আরেকটা জিনিস আপনাদের যদি, আম হচ্ছে আমাদের সবার প্রিয়। আম জিনিসটা আসলে এখন বর্তমানে কলম কাটা আম যেটা সবাই পছন্দ করেন, এই আম গাছেও আসলে আম কি পরিমাণ হয়েছে এবং আম পাইকে গেছে অনেক জায়গায়। এই আমগুলো কিরকম দেখছেন, আমগুলো কিন্তু এগুলো খুব মিষ্টি, এবং এগুলোর ভিতরে যে কতগুলো হাল আছে না, কতগুলো বলে যে আঁশ ছাড়া, আঁশ নেই, আঁশ ছাড়া এগুলা, এবং সাইজগুলো মোটামুটি এতটুকু থাকে, সর্বোচ্চ বড় মনে হয় এরকম হয় আমার জানার মতে। এটা ভালো লাগতেছে না, সর্বোচ্চ বড়। এটা হচ্ছে বাড়ির আঙিনায় লাগানো,
এর চেয়ে বেশি বড় হয় না আমার মোটামুটি আমার জানা। এটা আমার কিন্তু অনেক বড়, কেমন হয়তো কেমন দেখা যাইতেছে আমি বুঝি না, এটা অনেক বড়। তো এই ছোট্ট একটা কলম কাটা গাছ আসলে কয়টা আম হয়েছে দেখি, 1টা 2টা 3টা 4টা 5টা, আর হয়েছে মনে হয় ঝড়ের কারণে পড়ে গেছে। এত বড় একটা গাছে কিন্তু আম হয়নি, কিন্তু এই ছোট্ট একটা গাছে আম হয়েছে দেখছেন, মোটামুটি অনেকগুলো আম হয়েছে। হ্যাঁ, আমগুলো দেখতে খুব মিষ্টি এবং পাকা আম হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে দেখাই, তো এইগুলো আপনারা যারা মিস করতেছেন ছোট ছোট, আগে আমরা অনেকটু আগে উঠতাম আম গাছে, ধরেন বিশাল বিশাল আগে করতাম, কিন্তু এখন হাতের কাছে আমগুলো ধরতে পারি। তো গ্রামের প্রকৃতির সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি আজকে এই ভিডিওতে। মূলত একটা আম ছিঁড়বো এখন, এখান থেকে একটা ছিঁড়ে নিই, দেখি এখান থেকে একটা ছিঁড়ে নিয়ে যাবো। এই আমটা অনেক বড়, ঠিক আছে। তো এর পাশাপাশি আপনাদেরকে দেখাবো আসলে এখানে আমগুলো আছে, এই যে মোটামুটি কত সুন্দর দেখা যাইতেছে। এটা হচ্ছে পেয়ারা গাছ, হ্যাঁ পেয়ারা খুব পছন্দ খেতে। আপনাদের এই পেয়ারা দেখতে পাচ্ছেন পাইকে গেছে, পেয়ারা গাছগুলা অনেক পেয়ারা হয়েছে। তো গরমের সিজন আসলে কি পাওয়া যায়, আমি এখন হচ্ছে কাঁঠাল দেখাবো আপনাদেরকে। যে কাঁঠালগুলো হচ্ছে মানে এই গরমের মৌসুমে সবচেয়ে বেশি একটা কি বলে সবার পছন্দের। তা কাঁঠাল দেখে গেছে ডাব দেখাই, কি পরিমাণ ডাব হয়েছে। সব কিন্তু বাড়ির আঙে নেয়, মানে কিনে না, কিছু কিনা লাগবে না, মানে নিজস্ব দেখাই। দেখেন কি পরিমাণ ডাব, দেখছেন কি পরিমাণ ডাব হয়েছে এই গাছটা, কি পরিমাণ ডাব হয়েছে দেখছেন। কি পরিমাণ ডাব হয়েছে। এটা হচ্ছে সাদি আন্টিকো ডাব গাছ, আমি বিকাল ছিলাম। হ্যাঁ, অনেকগুলো সারি সারি অনেকগুলো ডাব গাছ লাগাইছে। তো আপনাদের যে জিনিসটা দেখাতে চাইছিলাম আমি হচ্ছে গ্রামের আসলে ছোটখাটো বাড়ির আঙিনায় আসলে সৌন্দর্য, গ্রামের ছোটখাটো পরিবেশগুলো কিরকম আসলে মোটামুটি একটু একটু দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে সাদি আন্টির বাগান। আমি এটা নিয়ে ভিডিও বানাইনি, কিন্তু আজকে একটু আসলাম। আসলে বাগান, সে অনেক অসুস্থ এবং জ্বর ঠান্ডা আর অ্যালার্জিতে তার অবস্থা খুব খারাপ, এই জন্য সে একটু বাগানে ঢুকছে। বিকালে কাজ কি দিল, কি কি আছে এগুলো হচ্ছে বেগুনের চারা আর মরিচের চারা। আর এই জায়গাটা কিন্তু আমি নিজের হাতে কোপাই দিচ্ছি। এই ডাটা কিন্তু এগুলো কি হয়ে গেছে, দানা রাখার জন্য রাখছেন না? দেখেন কত বড় বড় একটা ডাটা, কত বড় বড় একটা ডাটা। হ্যাঁ, অনেক বড় বড় হয়ে গেছে ডাটা। পাকে নাই ওইটা কি এই যে বড় এটা কাটালা? ও আচ্ছা, এখানে কত বড় আছে একটু বলেন তো। আচ্ছা, এই যে হচ্ছে বেগুন, ডাটা, মরিচের চারা, এই যে না মরিচ হয়েছে নি, দু একটাও ফুল হয়েছে। তো এখানে অনেক পদের কথা বললাম আজকে, যে জিনিস আপনার ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে মানে গ্রামের বাড়ির, এটা হচ্ছে তার, দেখেন আমি একটু যদি দেখাই মানে কোন জায়গাটা বাড়ির সামনে, এটা হচ্ছে বাড়ি, এটা সামনে এটা করছে। আপনারা তার ভিডিওতে অনেক দেখছেন, তো আমি আজকে একটু দেখাই। আর এখানে দেখেন যে সে আবার মুরগি পালে, দেখেন মশারি দা মুরগি পালে। তো হ্যাঁ, এমন কোন জিনিসটা না পারে দেখছেন, সব মুরগি কিনছে কতগুলা। হ্যাঁ, এই যে আশা আছে, আশার ডিম আছে, সব আছে। তো মোটামুটি এখানে ফুল গাছও আছে, আবার একটা কলা গাছও আছে, যে কলা গাছটা সাগর কলা গাছ এটা। হ্যাঁ, তো এই ডাটাগুলো কয়টা ডাটা আছে না, অনেক বড় বড়। এই ডাটাগুলো কিন্তু অনেক মজা লাগে খাইতে, আর হ্যাঁ ডাটা সবাই খাইছে, আমি ডাটা খাই না। আমি ডাটা খাই না। তো অনেক সুন্দর লাগতেছে। তো এখান থেকে আমি হচ্ছে কয়েকটা মরিচ, এবার কুই শাক হইতেছে, এই যে একদম ন্যাচারাল, কোনো সার টার কিচ্ছু নেই, একদম মাটি কোপাই দিয়া পানি দিছি, এই দিছি, কোনো সার টার কিছু নেই। তো বুঝতে পারছেন এটার কি বলে, এটার টেস্টি অন্যরকম। এই যে ফুল গাছ আছে, গেন্দে ফুল গাছ, তারপর হচ্ছে পেঁপে গাছের কি হয়েছে, পানি দিতে হবে, সার দিতে হবে। হ্যাঁ, পানি দিলে ওই যদি ফুল গাছের অভাব নেই ওখানে। আচ্ছা, ও আচ্ছা। তো নারকেল গাছের নিচে এগুলা করছে, দেখেন হাঁস কিভাবে খাইতেছে, দেখছেন
এখানে পানি জমা যায় আর ইয়ে উড়ানে। দাদা কি খাইতেছেন আপনি? চিপস কিনে দিয়েছি কেটা? আমি আনছি। আমারটা থ্যাংক ইউ দাও। আচ্ছা আরে আমি আনছি না দাদা ভাইয়া। হ্যাঁ আমার নানি আইছে আমার খুঁজতে লেগে পাই না। কো কুদ্দুস কো কুদ্দুস ওই যে আরেকজন আবার বেগুন স্যার। হ্যাঁ এটা হলো হচ্ছে আপনার দিয়ে দেন আর কটা দিয়ে দেন আর কটা দিয়ে দেন। দেখেন দেশি কাঁঠাল কত সুন্দর। দেখছেন কাঁঠালগুলো কত সুন্দর। কাঁঠালগুলো কতগুলো অনেক কাঁঠাল হয়েছে যে উপরে আবার অনেকগুলো আছে দেখেন তার উপরে আবার আছে। তার উপর থেকে আস্তে আস্তে নিচে আসছে। গাছটা কিন্তু বেশি বড় নেই দেখছেন কতটুকু। এটা লতাকাবারি গাছ কিন্তু। মিফতাহুল দব দে। মুরগিটা কিরকম করতেছে। হাঁস মুরগি কিভাবে রেস্ট করতেছে। একটা বসে রয়েছে দাঁড়া রয়েছে একটা হাসতেছে। ওই যাবো দুটো বসে। গ্রামে আসলে সৌন্দর্যের আরেকটা বিষয় হচ্ছে আপনারা জানেন যে কাঁঠাল গাছ হচ্ছে বাড়ির আঙিনার বা বাড়ির সামনে যে গাছগুলো লাগানো হয় যেখানে সেইগুলো আরও সৌন্দর্য তুলে নিয়ে আসে। আসলে এই গাছটা অনেক আগে থেকে অনেক কাঁঠাল হয় কিন্তু এখন যে বর্তমানে যে পরিমাণ হয়েছে এটা হচ্ছে এই বছর ফার্স্ট এত পরিমাণ হয়েছে কিন্তু এর চেয়ে বেশি হয় না কখনো। তো এটা যে কোনো মানুষের চোখে পড়ে যায় কারণ ঘরের সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর। আমি ওয়েটটা বারবার দেখতেছিলাম আসলে তিনটা প্রচুর পরিমাণে ওয়েট এবং উপরে আমার মাথার উপরে আরও বেশি পরিমাণ কাঁঠাল ধরছে। তো এটার মিষ্টির কারণে এটা সবার ফোকাসটা এটার ভিতরে পড়ছে। এই খাসিটার দাম হচ্ছে 29,000 টাকা বলছে। এটা থেকে আরেকটা ছোট আছে মানে বড় আছে, এটা 29,000 বলছে আর এটা 25,000 টাকা বলছে। খাসিটা কত সুন্দর দেখেন। এটা হচ্ছে একদম ন্যাচারাল আর বাড়ির ঘাস ভুসি এগুলো খায় বড় হয়েছে। তো কোরবানি চলে আসতেছে উপলক্ষে আসলে খাসিটা মোটামুটি মানে খাসির অনেক ডিমান্ড। তো এমনি নর্মালি খাসির কেজি হচ্ছে আমাদের এখানে বিক্রি হয় 1200 থেকে 1300 টাকা। আর এইটা মানে বাসায় একটু কিনা হয়তো 1500 বা 1400 টাকা হইতে পারে মেবি। একদম ন্যাচারাল অরিজিনাল যে খাসি বলা হয় যে বাসায় পাইলা বড় বড় ফার্মেও না একদম বাড়িতে পাইলে বড়। এটার দাম 25,000 বলছে আর ওইটা যেটা বড় আছে ওইটা 30,000 বলা হয়। 29,000 বলা হয়েছে, 1,000 টাকা লেগে দেওয়া হইব না, এই জন্য এটা রেখে দিয়েছে। আপনার কাছে কেমন লাগতেছে সেটা একটু বলবেন আমাকে কমেন্ট করে। দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর, লম্বা মোটামুটি অনেক। ক্যামেরা হয়তো অত গায়ে মাংস দেখা যাচ্ছে না কিন্তু মোটামুটি অনেক লম্বা। মানে কোন জাত আল্লাহ জানে কিন্তু এগুলো অনেক ডিমান্ড গ্রামে সচরাচর। ভুসি আর হচ্ছে দুপলা গাছ এগুলো খাই হচ্ছে এগুলো বড় হয়েছে। তো মোটামুটি একটা ওই আগে যেটা 30,000 টাকা বলা হয়েছে ওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চলেন ওইটা দেখাই নিয়ে আসি, তার বাকিটা আপনাদেরকে বলতে আসছি। তো এটা আপনাদের আইডিয়াতে কেমন খাটতেছে বা কেমন লাগতেছে এটা বলবেন, যে এটা কীরকম হইতে পারে দাম মেবি, বা একটু বেশি হয়ে গেছে কিনা, আর কত কেজি মাংস হইতে পারে একটা আইডিয়া করে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এখনো সিদ্ধান্ত হয়নি মোটামুটি, ঠিক আছে। তো আর যারা দেখতেছিলাম খাসিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতাম। তো খাসিটা কেমন হয়েছে অবশ্যই ওইটা চলেন 30,000 যেটা ওইটা দেখাতে নিয়ে যাই, আপনাদেরকে দেখে নিয়ে আসি, এটাতে দেখাইলাম।
মোটামুটি আপনাদের একটা আইডিয়া এখন হয়ে যাবে। আমার যতটুকু ধারণা খাসির মাংস অনেকে পছন্দ করে, আবার অনেকে করে না, কিন্তু খাসির মাংস অনেক ডিমান্ড, খাসির বিফটা অনেক পছন্দ। পেট্রোলাইসিস তো এটা হচ্ছে, এটা কি কবরি কলা, সাগর কলা? দেখেন কতটুকু গাছে কলা হয়েছে, দেখছেন আঙ্গাতে লাগে। হ্যাঁ এর গাছেই অবস্থা দেখছেন। আমরা এখন সন্ধ্যা গেছে, আপনাদের এই বিষয়ে পরেটা দেখাবো। হ্যাঁ কলা মুস্কানো মনে টানা সিরিয়াল লেখা এলে তোর এত ছোট গাছ। চলো এই দেন পেঁপে গাছ, কই গেল পেঁপে? এই যে পেঁপে গাছ, সবই ন্যাচারাল আমাদের। আর আমাদের হচ্ছে বিকেলের সন্ধ্যা, মানুষ কত কম মানুষ হাঁটা রাস্তা চলাফেরা করে। ওরে মোটামুটি সবাই চিনেন, হ্যাঁ ওরে মোটামুটি সবাই চিনেন। আর কি বলবো, তো একদম নীরবতা ওরকমই নেই আমাদের এখানে রাস্তাঘাট, একদম সন্ধ্যার টাইমে। এটা হচ্ছে বাড়ির সাথে যে কি বলে এটা, কাঁঠাল, অনেক কাঁঠাল হয়ে গেছে মোটামুটি অনেক। তুই একটা কাঁঠাল খাইতে পারবি? একটা কাঁঠাল খাইতে পারবি? আর কি খাস? একটা লাইট লাগবো আমার ওই রুমে, যে ডাইনিং রুমে যে লাইটটা ছিল, ওই লাইটটা হচ্ছে অনেক বেশি আলো ছিল, অনেক পাওয়ারের ছিল লাইটটা। ওই লাইটটা হচ্ছে হঠাৎ কাইটা গেছে গা, তো কাইটা গেছে গা। ওই রুমে হচ্ছে মেফতা হলের পড়ার টেবিল, ওইখানে মেফতা হল পড়ে। আর যদি বিছানায় পড়তে দেই, বাচ্চারা হচ্ছে শুয়ে পড়ে, মানে ঘুমাইসা পড়ে, ঘুম ভাব থাকে। ওইখানে আমার অনেক একটা লাইটের প্রয়োজন। আমি সবসময় মানে ওরা বাজারে গেলে বইলা দিই যে আমার জন্য একটা লাইট নিয়ে আসিস। আমি ওই দিনও কাজে রাত গেছি, খুঁজাইছি, কিন্তু লাইট আমি পাইনি। কে সেই লাইটটা ও আর ওই লতা গেছে, দুজনে মাসুদার লতা, আমি টাকাও পর্যন্ত দিয়া দিছি যে একটা লাইট সেই লাইটটা আজকে কি বিচার করবো। আরে মেয়েরে কি কয়, কি দাদা কি টাকা, টাকাটা কি করবেন? একটু আগে কুরকুরি খাইলেন একটু নাকি আপনি? কয় টাকা? 5 টাকা? না 20 টাকা। 3টা চুল বানছি মুস্কানের, সুন্দর।